আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেভেন মাস্টার ইন বাংলা। সমস্ত ক্ষেত্রে আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর। সো আজকে শুরুতেই আবারও আমরা আমাদের লেকচার টপিকটা দেখে নিব। হাউ টু অ্যাড এ ভ্যারিয়েবল প্রোডাক্ট হিসাবে। তো আমরা আগের লেকচার সিম্পল প্রোডাক্ট অ্যাড করেছিলাম, আজকে আমরা ওই সিম্পল প্রোডাক্টকেই ভ্যারিয়েবল প্রোডাক্টে কনভার্ট করে দিব। সো আমরা সফটওয়্যার ড্যাশবোর্ডে ফিরে যাই। তো আমি এখন ড্যাশবোর্ডে আছি এবং আমরা প্রোডাক্টসে চলে যাব। এই প্রোডাক্টটা আমরা অ্যাড করেছিলাম এবং আমি আশা করতেছি যে আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতেছেন। আমি যা যা দেখাচ্ছি অনেক প্র্যাকটিস ব্যতীত কোর্স করে কোনো লাভ নেই। পরে করবো বললে আর কি ওইটা করা হয় না। আপনাদের যে ইনস্ট্রাক্টর সে নিজে আর কি উদাহরণ, সে সময়ের কাজ সময় করবেন। সো এগুলো অ্যাড করা আমরা দেখেছিলাম এবং আশা করতেছি আপনারা পারবেন। এবং অ্যাড করতে আমরা এখন এটাকে কিভাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট বানাতে পারি সেটা দেখবো। এর জন্য আমরা এখানে এই অপশনটাকে আমরা স্কিপ করেছিলাম। তো এখানে আমরা এখন দেখবো ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্সের দিলে এখানে আমাদের কিছু অপশন দিচ্ছে সাইজ। তো এখানে অনেকগুলো হচ্ছে সাইজ, কালার, ম্যাটেরিয়াল, স্টাইল। তো আমরা সাইজের এবং কালারের দুইটা ভ্যারিয়েশন নিব। প্রথম সাইজ নিলাম। এখানে আমরা ভ্যারিয়েশন দেওয়ার ক্ষেত্রে কমা দিয়ে সেপারেট করতে হবে। তো আমাদের হলো প্রোডাক্টগুলো এসব। তো আমরা ভ্যারিয়েশন সাইজ নিতে পারি স্মল, মিডিয়াম, লার্জ। তো এই তিনটা আমরা সাইজ নিলাম। দেন অ্যাড অ্যানাদার অপশনে আমরা কালার নিলাম। কালার আমরা নিতে পারি রেড, হোয়াইট, ব্ল্যাক। এটা হলো আমাদের ভ্যারিয়েশন অ্যাড করা হয়ে গেল। এবার আমরা সেভ করে দেব। আমরা কিছু দেখতে পাচ্ছি আমাদের সেভ করার পরে। তো এখানে বিশাল একটা লিস্ট চলে এসেছে আমাদের ভ্যারিয়েশনের। তো আমরা প্রতিটা সাইজের জন্য আলাদা করে ইমেজ অ্যাড করতে পারি, প্রাইস অ্যাড করতে পারি, আর কি অ্যাড করতে পারি আমরা দেখি। কোয়ান্টিটি, তারপরে এসকিউটা নিয়ে নিয়েছে। আমি 0 অন দিয়েছিলাম। দেন পরবর্তী প্রোডাক্টের জন্য এখান থেকে 0, 2, 5, 8 এভাবে করে আর কি নিয়ে নিয়েছি। যাই হোক, তো আমরা এখন কি করবো, আমরা এখন এই এডিটে ক্লিক করলে এই ভ্যারিয়েশনের যত সেটিংস আছে সেটা দেখতে পাবো। তো সাইজ স্মল, কালার রেড, এর জন্য আমরা এখানে ইমেজ দিতে পারি, এটার প্রাইস দিতে পারি। আমাদের যে রেটটা আমরা দিচ্ছি সেটার জন্য অলরেডি কোয়ান্টিটি নিয়ে নিয়েছে, প্রাইসও নিয়ে নিয়েছে। এটা আমাদের যে ডিফল্ট যেটা এই প্রোডাক্টটা। তো আমরা এটাতে দিতে যাবো না, আমরা অন্য একটা ভ্যারিয়েশন দিব। আমরা এই হোয়াইটটা দেখি। আমি এখানে জাস্ট কাজ দেখাচ্ছি, তো কেউ বলে না ওটাতে হোয়াইট ছিল বা আবার হোয়াইট কেন, এই জলটা একটু মিসমেস হতে পারে। তো জাস্ট কাজটা শিখবেন, আর যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কালার সাইজ অনুযায়ী প্রোডাক্টগুলো আপলোড করবেন। তো এখানেও প্রাইস দেখাচ্ছে প্রোডাক্টের, আপনি চাইলে কিন্তু এটার প্রাইস বাড়াতে কমাতে পারবেন। তারপর ওই সব কিছু এখানে শো করতেছে, যেটা শো করতেছে না সেটা হলো কোয়ান্টিটি। আচ্ছা, কোয়ান্টিটি নিয়ে আমরা একটু পরে আবার কথা বলবো। তার আগে আমি এখানে একটা ইমেজ অ্যাড করে যতগুলো আর কি এখানে ভ্যারিয়েশন আছে সবগুলোতে আমি ইমেজ অ্যাড করে আবার কন্টিনিউ করতেছি। ইমেজ অ্যাড করাটা দেখাচ্ছি না যে গ্যালারিতে একটা আপনাদের নিতে চাচ্ছি না, তার জন্য সত্যি কথা। তো এখানে সিম্পলি ক্লিক করতে পারেন অথবা ইমেজটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করতে পারেন। সো আমি ইমেজ অ্যাড করে আবার ওয়েট করতেছি। আবার একটু ব্যাক করলাম, কিন্তু আমি আবার যাবো। তো ব্যাক করার কারণ হলো আপনারা কিন্তু এখান থেকে ইমেজ অ্যাড করতে পারেন এইখানে ক্লিক করার মাধ্যমে। এখানে ক্লিক করলে এখানে যে ইমেজ অ্যাড করেছে সেগুলো শো করবে, আর এখান থেকে আবার অ্যাড ইমেজ যেতে হবে। তো আমি আবার ইমেজ অ্যাড করতে চলে যাচ্ছি।
ইমেজগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমরা একটি প্রাইস এডিট করবো, তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে মোর অপশনে যাব, এডিট প্রাইসেস। এখান থেকে এটা প্রাইস কত দিব আমি, $1 করে কমাতে থাকি। তো সবগুলো করবো না, যেগুলো আপনার কমাতে পারবেন আপনাকে ক্লায়েন্ট বলে দেবে কত টাকা দিবেন। তো এভাবে করে আপনারা সবগুলো প্রাইস এডিট করে নিতে পারেন। তাছাড়া এখানে এডিটে ক্লিক করে এডিটে ক্লিক করেও আবার এটাকে আমার সেভ করে দিন। এখানে এডিটে যেতে হবে না, ওরা যেতে দিচ্ছে না। সেভ দিল কেন? আমার এগুলো সব চেঞ্জ হয়েছে, তারপরেও তারা সেভ দিয়েছে, সমস্যা নেই। আসলে হয়ে গেছে। আচ্ছা, এইগুলো আবার অ্যাড করতে হবে, সমস্যা নেই, আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি এগুলো আবার অ্যাড করেছি এবং প্রাইস গুলো চলে এসেছে। এখানে এডিটে যেতে পারেন এবং এখানে আবার সেম ইন্টারফেসটা পাবেন, এখান থেকে সবকিছু অ্যাড করতে পারবেন। এবার আমরা ব্যাক করবো এবং আমাদের প্রোডাক্টের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, আমরা একটি প্রোডাক্ট থেকে বের করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যারিয়েশনটা চুজ করার অপশন দিতেছে, সাইজ এবং কালারটা আমরা একটুখানি দেখি। আমরা এখান থেকে দেখতে পারি। আমি আরেকটা জিনিস দেখাবো। তো যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা একটা সেটিংসে ক্লিক করেছিলাম, যেটা হলো আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে গেল আমরা এটা করতে পারবো। এখন যদি আমরা সেটিংসটা চেঞ্জ করে দিই তাহলে কেমন দেখাবে আমরা একটু দেখতে। এটা ছিল সেটিংস, করে তো এটার জন্য আমরা চেক করে দিই। আমরা 3টে প্রোডাক্ট, 4টা প্রোডাক্ট করেছি, দেখেছি। আমরা আবার একটু বিলটা দেখি। সো এটার স্টক আছে, আমরা একটু ভ্যারিয়েশন চেঞ্জ করবো, স্মল সাইজ। আমাদের পরবর্তী আমরা যেগুলো চেঞ্জ করেছি সেটা ভ্যারিয়েশন একটু চেক করে নিই। স্মল হোয়াইটটা আমরা একটু চেক করবো। তো এখানে দেখুন সোল্ড আউট লেখা আসছে। তো আপনার যদি স্টক আউট হয়ে যায় তাহলে এগুলো সোল্ড আউট আছে, এটাকে আবার রিকভার করার জন্য আপনার স্টকের ওটাকে চেক করতে হবে যে স্টক আউট হয়ে গেলেও আপনি সেল করতে পারবেন। আমরা 3টে একটু চেক করে দিচ্ছি, না দিলেও হতো, তারপর আমি করে দিচ্ছি। তো এটা আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট, যেখানে আপনি বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন, সাইজ, কালার, ম্যাটেরিয়াল, টাইটেল আর অনেক কিছু আমরা দেখেছি। তো আপনি সিম্পলি আপনাকে ক্লায়েন্ট বলে দেবে, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দিয়ে দেবে, আপনি সেটা নিয়ে এখানে এসে সবকিছু ফিল করে দেবেন এবং ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন। তো এই ছিল আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড এর লেকচারটা। তো আজকের লেকচার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন। অনেক সময় অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে, সবকিছু নাও দেখাতে পারে।
তো সেক্ষেত্রে কোশ্চেন করলে ওই জিনিসটা রিপ্লাই আমি দিয়ে দেবো, এবং ওই জিনিসটা আপনি জানতে পারবেন। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী লেকচারে।